সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 28 জুলাই মঙ্গলবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: লোকসভায় গতকাল লোক পরীক্ষা অর্থাৎ অসৎ উপায় প্রতিরোধ সংশোধনী বিল 2026 উত্থাপন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রাজ্যে প্রথম পর্যায়ে 78টি চা বাগানের শ্রমিককে মাটির পাট্টা প্রদান করা হয়েছে। বিধানসভায় মন্ত্রী কেশব মহন্তের প্রকাশ। আসন্ন স্বাধীনতা দিবস উদযাপনে শ্রীভূমি, করিমগঞ্জ জেলা প্রশাসনের জোর প্রস্তুতি। চুরাইবাড়িতে 3 কোটি টাকার নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার। পুলিশের হাতে গ্রেফতার এক। ছাত্রছাত্রীদের ভর্তির ফিজ বিনামূল্যে অর্থাৎ মুকুবের দাবিতে শিলচরে কাঁসা কলেজে বিক্ষোভ প্রদর্শন। কারখানায় বিস্ফোরণ কাণ্ড, নিহতদের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস এবং ছাত্র আন্দোলনে লাঠিচার্জ নয়, প্রতিবাদ নিয়ে সুপ্রিম কোর্টের কড়া মন্তব্যে চাঞ্চল্য। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, লোকসভায় গতকাল লোক পরীক্ষা অর্থাৎ অসৎ উপায় প্রতিরোধে সংশোধনী বিল 2026 উত্থাপন। লোকসভায় গতকাল লোক পরীক্ষা অর্থাৎ অসৎ উপায় প্রতিরোধে সংশোধনী বিল 2026 উত্থাপন করা হয়েছে। এই বিলের মাধ্যমে লোক পরীক্ষা অর্থাৎ অসৎ উপায় প্রতিরোধ আইন 2024 সংশোধন করতে চাওয়া হয়েছে। প্রথমে সভা স্থগিত রাখার পর গতকাল বেলা 12টায় পুনরায় সভায় মিলিত হওয়ার পর কর্মচারী পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই বিলটি উত্থাপন করেন। বিলটি উত্থাপন করার সময় বিরোধী পক্ষের সাংসদরা নিটের বিষয়টি নিয়ে ছাত্রছাত্রীর সম্প্রতি প্রতিবাদী কর্মসূচির সময়কালে পুলিশের আতিশয্যের অভিযোগ উত্থাপন করে এ সম্পর্কে আলোচনার দাবি জানান। অধ্যক্ষ ওম বিরলা বিষয়টিতে হস্তক্ষেপ করে বলেন, যেসবের রাজনৈতিক দলের সদস্যদের দাবি তথা উদ্বেগের প্রতি লক্ষ্য রেখে সংস্কারের প্রারম্ভিক পদক্ষেপ হিসাবে লোকসভায় বিলটি উত্থাপন করা হয়েছে। এই বিলটিতে তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করে তিনি বলেন, সবার সদিচ্ছা ও দেশবাসীর আবেগ উভয় দিকের প্রতি লক্ষ্য রেখে বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনার প্রয়োজন রয়েছে। অধ্যক্ষ প্রত্যেক সাংসদকে বিলটি নিয়ে আলোচনার ক্ষেত্রে সক্রিয় সহযোগিতা প্রদানের আহ্বান জানালেও বিরোধী পক্ষের সাংসদরা তাদের প্রতিবাদ অটল রাখেন। এই পরিস্থিতিতে অধ্যক্ষ বেলা 2টা পর্যন্ত সভা স্থগিত রাখার ঘোষণা করেন। উল্লেখ্য, গত শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন ও প্রশ্নপত্র ফাঁস মামলায় কঠোর শাস্তি সুনিশ্চিত করার জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠনের খসড়া বিলটিতে অনুমোদন জানায়। এর আগে নিটের বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের করা প্রতিবাদের সময় পুলিশের কার্যকলাপ সম্পর্কে বিরোধী পক্ষের সদস্যদের সৃষ্টি করা হই হট্টগোলপূর্ণ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংসদের উভয় সভার কার্যক্রম বেলা 12টা পর্যন্ত স্থগিত রাখা হয়। অপরদিকে অসম রাজ্যের প্রথম পর্যায়ে 78টি চা বাগানের শ্রমিককে মাটির পাট্টা প্রদান করা হয়েছে বলে বিধানসভায় মন্ত্রী কেশব মহন্তের প্রকাশ। ষোড়শ আসাম বিধানসভার বাজেট অধিবেশনে গতকাল কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে শাসক ও বিরোধী উভয় দলের সদস্য উত্থাপন করেন। বিধায়ক রূপেশ গোয়ালা আসামের কতটি চা বাগানের শ্রমিকদের মাটির পাট্টা প্রদান করা হয়েছে এ সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেন। রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মন্ত্রী কেশব মহন্ত রাজ্যে প্রথম পর্যায়ে 78টি চা বাগানের শ্রমিককে মাটির পাট্টা প্রদান করা হয়েছে বলে জানান। অপরদিকে স্বাধীনতা দিবস উদযাপনে শ্রীভূমি, করিমগঞ্জ জেলা প্রশাসনের জোর প্রস্তুতি। ভারতের 80তম স্বাধীনতা দিবসের যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে শ্রীভূমি, করিমগঞ্জ জেলা প্রশাসন। সোমবার জেলায়ুক্ত কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা স্তরের প্রস্তুতি সভায় স্বাধীনতা দিবসের সার্বিক আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জেলা আয়ুক্ত বলেন, স্বাধীনতা দিবস শুধু একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়, বরং দেশের স্বাধীনতা সংগ্রামী ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর অন্যতম গুরুত্বপূর্ণ দিন। তাই প্রতিটি কর্মসূচি সুষ্ঠু, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করতে সব দপ্তরের মধ্যে সমন্বয় বজায় রেখে কাজ করার নির্দেশ দেন তিনি। বৈঠকে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, মার্চ পাস্ট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাধীনতা সংগ্রামীদের সংবর্ধনা, সরকারি ভবনে আলোকসজ্জা, পরিচ্ছন্নতা অভিযান, স্বাস্থ্য পরিষেবা, অগ্নি নির্বাপন ব্যবস্থা, বিদ্যুৎ ও পানীয় জল নিরবিচ্ছিন্ন সরবরাহ,
ট্রাফিক নিয়ন্ত্রণ, যানবাহন পার্কিং, ভিআইপি প্রটোকল, আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট দফতরগুলির সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। জেলায়ুক্ত সংশ্লিষ্ট সব বিভাগকে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেন। পাশাপাশি পুলিশ প্রশাসনকে নিরাপত্তা জোরদার, ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠু রাখা এবং দর্শনার্থীদের সুবিধা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে বলা হয়। সভায় অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারি বিভাগের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। সময়ানুবর্তিতার সঙ্গে কর্মসূচি সম্পন্ন করা এবং সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যসভার সদস্য মিশরঞ্জন দাস, প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস, প্রাক্তন বিধায়ক প্রণব কুমার নাথ, ভারপ্রাপ্ত জেলা উন্নয়ন কমিশনার এল হিংতে, অতিরিক্ত জেলায়ুক্ত নীলপল পাঠক ও সপ্ততি এন্ডো, অতিরিক্ত পুলিশ সুপার প্রণবজ্যোতি কলিতা, সার্কল অফিসার বিকাশ ছেত্রী সহ পুলিশ, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। সভা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামী কয়েকদিন ধরে প্রস্তুতির অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হবে। প্রয়োজনে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট দফতরগুলির মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। প্রশাসনের আশা সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণে শ্রীভূমি করিমগঞ্জ জেলার স্বাধীনতা দিবস, শ্রীভূমিতে স্বাধীনতা দিবসে 2026 মর্যাদা, শৃঙ্খলা ও দেশপ্রেমের আবহে উদযাপিত হবে। অপরদিকে চুরাইবাড়িতে 3 কোটি টাকার নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার এক। মাদক পাচারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে ফের বড় সাফল্য অর্জন করল অসম পুলিশ। অসম ত্রিপুরা সীমান্তের গুরুত্বপূর্ণ চুরাইবাড়ি আন্তঃরাজ্য চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় বিপুল পরিমাণ কোডিন ফসফেটযুক্ত নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে মোট 31,650 বোতল কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে, যার আনুমানিক কালোবাজার মূল্য 3 কোটি টাকা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অপরদিকে ছাত্রছাত্রীদের ভর্তির ফিজ বিনামূল্যে অর্থাৎ মুকুবের দাবিতে শিলচর কাসার কলেজে বিক্ষোভ। ছাত্রছাত্রীদের ভর্তি ফি বিনামূল্যে অর্থাৎ মুকুবের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করলেন শিলচর কাসার কলেজের ছাত্রছাত্রীরা। গতকাল সোমবার কাসার কলেজের প্রধান প্রবেশদ্বারের সামনে প্লেকার্ড হাতে শান্তিপূর্ণ অবস্থানে বিক্ষোভের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমান ভর্তি প্রক্রিয়া ধার্য করা ফি অনেকের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে যেসব ছাত্রছাত্রী বিভিন্ন বিষয়ে ব্যাক রয়েছে, তাদের পুনরায় ভর্তি ফি জমা দিতে বাধ্য করা হচ্ছে। এর পাশাপাশি নতুন শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে ভর্তি ফি নেওয়ার আর্থিকভাবে দুর্বল ও মধ্যবিত্ত পরিবারের পড়ুয়ারা চরম সমস্যায় পড়েছেন বলে দাবি করেন তারা। আন্দোলনরত ছাত্রছাত্রীরা বলেন, উচ্চশিক্ষা সকলের মৌলিক অধিকার। অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া উচিত নয়। তাই সরকার ও কলেজ কর্তৃপক্ষের কাছে অবিলম্বে ভর্তি ফি সম্পূর্ণ মুকুবের দাবি জানান তারা। শিক্ষার্থীরা সতর্ক করে বলেন, দীর্ঘদিন ধরে উত্থাপিত এই দাবি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা। এদিনের বিক্ষোভে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও আন্দোলনকারী ছাত্রছাত্রীদের মধ্যে খুব অসন্তোষ ছিল স্পষ্ট। অপরদিকে কারখানায় বিস্ফোরণ কাণ্ড, নিহতদের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ, দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির আশ্বাস। শিলচরে কাছাড় জেলার উদারবন্দের প্রাণগ্রামে অবস্থিত কেডি গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার রড ইন্ডাস্ট্রিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত 3 শ্রমিকের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং সমবেদনা জানান বিধায়কের রাজদীপ গোয়ালা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে সোমবার বিধায়ক গোয়ালা নিহত 3 শ্রমিক কিরণ মুন্ডা, অপূর্ব রাইক ও শ্যামলগুড়ের পরিবারের খোঁজখবর নিয়ে তাদের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি অতিরিক্ত 10,000 টাকাও প্রদান করেন তিনি। এ সময় বিধায়ককে দেখে পরিবারের সদস্যরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। এবং আজকের শেষ খবরটি, ছাত্র আন্দোলনে লাঠিচার্জ নয়, প্রতিবাদ নিয়ে সুপ্রিম কোর্টের কড়া মন্তব্যে চাঞ্চল্য। পেপার লিকের বিরুদ্ধে দেশ জুড়ে ছাত্র বিক্ষোভে দমনে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে এবার কড়া অবস্থান নিয়েছে ভারতের শীর্ষ আদালতের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বি মোহনার বেঞ্চ সাফে জানিয়েছে, শান্তিপূর্ণ ও আইনি উপায়ে প্রতিবাদ করা ভারতের সংবিধান দ্বারা সুরক্ষিত একটি মৌলিক অধিকার, কোনোভাবেই বরদাস্ত করা যায় না। আদালত জানিয়েছে, পুলিশের জুলুমে প্রতিটি অভিযোগ